আসসালামু আলাইকুম। আহ, সানোয়ার হোসেন শামীম বলছিলাম। অ্যাকচুয়ালি আমাদের টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিস এর কারণে লাইভ প্রোগ্রামটা অফ হয়ে যায়। So, সবকিছু ঠিক করে আমরা শুরু করছি এখন। আজকে লাইভ প্রোগ্রামের টাইটেলটা হচ্ছে স্কলারশিপ অ্যাট সৌদি আরবিয়া। তো সৌদি আরবিয়াতে কত ধরনের স্কলারশিপ রয়েছে, কি কি ধরনের স্কলারশিপ রয়েছে, তার রিকোয়ারমেন্টস কি কি, আপনার ভিসা প্রসেসিং কিভাবে করতে হবে, তার জন্য নিজে কিভাবে আপনি প্রিপেয়ার করবেন, সবকিছু নিয়ে আজকে আমাদের সাথে ডিসকাস করবেন আমাদের সম্মানিত অতিথি এরশাদুল হক। উনি বর্তমানে কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মেকানিক্যাল ইউনিভার্সিটিতে টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে রয়েছেন। আহ, উনি মাস্টার্স প্রোগ্রামে ছিলেন, তো উনি ওখানে ফান্ডেড অ্যাডমিশন পেয়ে টোটালি ওনার মাস্টার্স প্রায় শেষের দিকে চলে এসেছে। তো আজকে তার কাছ থেকে শুনবো, আমরা স্টোরিটা শুনবো। আমি ওয়েলকাম জানাচ্ছি এরশাদুল হককে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এরশাদুল হক। হ্যাঁ, এখানে আমি গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছি। আর বলতে গেলে এটা আমার লাস্ট সেমিস্টার। উইদিন 15 to 20 ডেজ এর মধ্যে আমি ইনশাল্লাহ ডিফেন্ড করব আমার থিসিস। তারপরে এখানে অলরেডি আমার অ্যাডমিশন ও পিএইচডিরও আছে। পরবর্তীতে আমি এর মাঝে বাইরে অন্য জায়গায়ও ট্রাই করতেছি। ইনশাল্লাহ সবাই দোয়া থাকলে ইনশাল্লাহ আমি হয়তো নেক্সট স্টেপে ইনশাল্লাহ যাব। আচ্ছা এরশাদুল, যেটা হচ্ছে আপনার কাছে ফার্স্ট প্রশ্ন, আমার যে কোশ্চেন, যে আপনি আহ, আমাদের যদি এইটুকু এইটুকু বলেন যে আসলে সৌদি আরবিয়াতে কত ধরনের স্কলারশিপ আছে বা ওভারঅল কি রকম ধরনের অপরচুনিটি আছে অ্যাজ আ বাংলাদেশি স্টুডেন্টস, এবং কোন কোন ধরনের সাবজেক্টস রয়েছে। আচ্ছা, এটা অবশ্য মানে সৌদি আরবে বর্তমানে বলতে গেলে মানে এক প্রকার, এক অথবা দুই প্রকার বলতে গেলে অবশ্য আছে, স্কলারশিপ আছে। আগে যেটা ছিল মানে ফার্স্টের দিকে আরএ হিসাবে ছিল, পরে লেকচারার বি হিসাবে পিএইচডি তে এখানে মানে রিক্রুইট করা হতো পিএইচডির জন্য। তারপরে এর মাঝে ফুল টাইম স্টুডেন্ট ছিল। তো এখন সবকিছুই ফুল টাইম বলতে গেলে, মানে ফুল টাইম ছাড়া সাধারণত ভিসা প্রসেসিং এ অনেক মানে লেট হয়। এই কারণে ম্যাক্সিমাম এখন বিশেষ করে আমার ইউনিভার্সিটি পুরাটাই মানে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে তারা স্টুডেন্ট নিয়ে আসে। এর মাঝে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যেমন এই বছরই চলতি বছরই এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা ওয়ার্কিং ভিসা হিসাবে একজন আমাদের এখানে চলে আসছে। তো সেক্ষেত্রে থার্ড পার্টি হিসাবে তাকে তাকে হচ্ছে স্পন্সর করে এখানে নিয়ে আসে। তো সেটা ব্যতিক্রম বলতে গেলে অনেকটাই ব্যতিক্রম, কারণ এর আগে আমরা কোনোদিন ওরকম স্কলারশিপ দেখিনি। তো চলতি বছরই ওটা একমাত্র ঘটনা ঘটছে আর কি। আর এখানে সাবজেক্টের কথা বলতে গেলে মোটামুটি ওভারঅল আপনি হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে মানে এখানে আসতে পারেন, অথবা জেনারেল যেগুলো সাবজেক্ট আছে ওই সাবজেক্ট গুলো এখানে অ্যাভেলেবল। আর স্পেশালি ইন আরবিক ল্যাঙ্গুয়েজে তো এখানে মানে কিছু ইউনিভার্সিটি আছে মানে বলতে গেলে টপ ক্লাস। আচ্ছা, তো আমার তাহলে কোশ্চেন হচ্ছে যে ইউএস সৌদি আরবিয়াতে যদি কেউ চায়, তো সে পার্ট টাইম স্টুডেন্ট হিসেবেও যেতে পারে এবং ফুল টাইম স্টুডেন্ট হিসেবে যেতে পারে, এবং আপনি রেকমেন্ড করেন যে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে যাওয়াটাই হচ্ছে বেটার। হ্যাঁ, ফুল টাইম স্টুডেন্ট এখানে আসাই বেটার, কারণ কেউ যদি অ্যাডমিশন পায় অ্যাজ এ ফুল টাইম স্টুডেন্ট তাহলে সে অটোমেটিক্যালি সে স্কলারশিপে আওতায় চলে আসে। আচ্ছা, কি কি ধরনের স্কলারশিপ আছে? এখানে বর্তমানে যেটা স্কলারশিপ যেটা মানে এই ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এটা বর্তমানে এখন ভ্যারি করে, যদিও একটা তাদের যে মানে ডিনশিপ গ্রাজুয়েট স্কলারশিপ এটা কমন, কিন্তু এর মাঝে অতিরিক্ত কিছু সুবিধা দিতে গিয়ে কিছু একটু স্কলারশিপটা তারা মডিফাই করতেছে। ইভেন হচ্ছে কিং ফাহাদ ইউনিভার্সিটি এক্ষেত্রে এটা চলতি বছর শুরু করছে, মানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখনো, মানে স্টুডেন্টের ফান্ডিং এর টাকা আসে না, কিন্তু মানে আশা করতেছি ওই দিন এই সেমিস্টারের মধ্যে আর কি স্টুডেন্টরা এটা প্রসেসটা শুরু হয়ে যাবে, যেটা অফার দেওয়া হচ্ছে। আহ, অনেকে অনেকে এর মাঝে হচ্ছে অফার দিয়ে দিছে, যারা এর মাঝে অ্যাপ্লাই করে ফেলছে এখানে তাদেরকে এরকম দেওয়া হচ্ছে যে তাদের স্টাইপেন্ড পার মান্থ হচ্ছে পার ইয়ারলি, এখন ইয়ারলি তারা চিন্তা করতেছে এটা ইয়ারলি 10,000 রিয়েল দিবে। মানে অ্যাকচুয়ালি স্কলারশিপটা একটা প্যাকেজ, তো প্যাকেজটা আমি শর্টকাট আমি এখন মানে জাস্ট ব্যাখ্যা করতেছি যে অ্যাকচুয়ালি এই প্যাকেজের ভিতর কি কি থাকে, অ্যাকচুয়ালি স্কলারশিপের ভিতর কি কি আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে যে মান্থলি একটা স্টাইপেন্ড আছে, এই স্টাইপেন্ডটা তারা হচ্ছে 10,000 রিয়েল হচ্ছে মানে পার ইয়ার দিবে।
তো 10,000 বলতে এখানে সাধারণত অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের পরবর্তীতে আমরা দেখতেছি এটা 890 করে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা পায় পার মান্থ। আর এই স্কলারশিপটা পার মান্থ যেটা স্টাইপেন্ড, এটা হচ্ছে ইনক্রিজ করতে পারে মাস্টার্স এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 25,000 রিয়েল ইয়ারলি, আর পিএইচডির ক্ষেত্রে এটা 50,000 রিয়েল পর্যন্ত এক্সটেন্ড হতে পারে যদি ওই স্টুডেন্ট টিএ অথবা আরএ হিসাবে ডিপার্টমেন্টাল কোন পার্ট টাইম জব পায়, মানে মনোনীত হয় আর কি, যদি টিএ অথবা আরএ হিসাবে মনোনীত হয়। এটা গেল আমার মান্থলি স্টাইপেন্ডের কথা। তারপরে হচ্ছে সেকেন্ড অফ অল হচ্ছে এখানে ফুল ফার্নিশড হাউজিং মানে তারা দিয়ে দেয়। তারপরে হচ্ছে এখানে অল বুক হচ্ছে অ্যাভেলেবল, মানে সবকিছুই মানে ফ্রিতে পাওয়া যায়। তারপরে হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে যে জিনিসটা এরা দেয় সেটা হচ্ছে পার ইয়ারলি সামারে তারা রাউন্ড টিকিট দেয়, ইউনিভার্সিটি থেকে অ্যারেঞ্জ করে। ইভেন আমি নিজেও প্রতি বছরই যাই, বলতে গেলে অনেকেই বলে এরকম যে আমি সৌদি আরবে যতদিন থাকি প্রায় অলমোস্ট বাংলাদেশেও ঠিক ওইরকম থাকি। তো এটা খুবই একটা গুড অপরচুনিটিস ফর এভরিওয়ান। আর এর মাঝে আরো এই স্কলারশিপ আওতায় আরো আছে হচ্ছে সাবসিডাইজ মিল, যে মিলটা মানে আমাদের যে স্টাইপেন্ড যে এখানে যে মান্থলি যেটা দেওয়া হবে এখান থেকে হচ্ছে খুবই কম খরচে ইউনিভার্সিটি রেস্টুরেন্ট আছে এবং এই খাবারটা খুবই মানে বলতে গেলে টপ কোয়ালিটি। যদিও হয়তো বা বাঙালি খাবারগুলোকে আমরা হচ্ছে সবসময় মিস করি, কিন্তু তারপরে হচ্ছে আমি বলবো যে ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় যেটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেটা ফেস করে সেটা হচ্ছে নিজের রান্না নিজে করে খেতে হয়, কিন্তু এখানে এটা নেই। এখানে হচ্ছে স্টুডেন্ট রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্ট থেকে সবাই মানে সাবসিডাইজ খুবই কম খরচে স্টুডেন্টরা খেতে পারে এবং সেটা 3 বেলা। আর এর মধ্যে স্কুলে আমি আগে ফুল প্যাকেজটা শেষ করি, প্যাকেজটা এখনো কমপ্লিট হয়নি। এর মধ্যে আরো আছে সেটা হচ্ছে থিসিস বাইন্ডিং এর জন্য সাধারণত এরা 3,000 রিয়েল দেয়। তারপরে হচ্ছে আর বুক শিপমেন্টের জন্য 2700 রিয়েল দেয়। তো এই হচ্ছে টোটাল হচ্ছে একটা প্যাকেজ, মানে সম্পূর্ণ হচ্ছে স্কলারশিপের প্যাকেজ যেটা ফুল টাইম স্টুডেন্টকে তারা দেয়। তো এই স্কলারশিপটা ওভারঅল এই কিংডমের ভিতর সেম, সব জায়গায় সেম, শুধুমাত্র একটা জিনিসই ব্যতিক্রম হয় সেটা হচ্ছে মান্থলি স্টাইপেন্ড। তো মান্থলি স্টাইপেন্ড অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মান্থলি স্টাইপেন্ডটা এই 890 যেটা বললাম পার মান্থ, এর সাথে যোগ হয় যদি সে পার্ট টাইম জব হিসাবে আরএ অথবা টিএ পায়। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। যেমন কিং ফাহাদ বর্তমানে এটা ম্যাক্সিমাম 25,000 পার ইয়ারের জন্য মাস্টার্স এর জন্য কনসিডার করতেছে এবং 50,000 পার ইয়ারলির জন্য কনসিডার করতেছে। আবার কিং আব্দুল আজিজ এটাকে 1900 রিয়েলে করতেছে পার মান্থে, যেটা হচ্ছে মাস্টার্স পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রে, মানে তারা হচ্ছে আরএ হিসাবে একদম সরাসরি কনসিডার করে। কিন্তু এখানে একটা জিনিস কি, যে এখানে শিওর না যে সে আরএ অথবা টি পাবে কিনা, কিন্তু পসিবিলিটি অনেক বেশি। এই হচ্ছে টোটাল স্কলারশিপ। আচ্ছা, তার মানে হচ্ছে যদি কেউ যদি স্কলারশিপ পায়, এটা বোঝাচ্ছে কেউ যদি স্কলারশিপ পায় তাহলে সে খুব ভালোভাবে থেকে খেয়ে ওখানে পড়াশোনা করবে, থাকবে, খাবে এবং বাংলাদেশে আসবে, সেটার জন্য এয়ার টিকেট প্লাস বাংলাদেশে কিছু বই নিয়ে আসবে, বই নিয়ে আসার জন্য সে টাকা পয়সা পাবে। টাকাও দিবে গ্রাজুয়েশনের পর। তার মানে আপনার যাওয়া থেকে মানে পড়াশোনা করা, খাওয়া দাওয়া সবকিছু, যাওয়া সবকিছু হচ্ছে স্কলারশিপের মাধ্যমে কভার হয়ে যাবে। স্কলারশিপের মাধ্যমে ইভেন প্রথমে যে মানে ইয়ার টিকেট, মানে যে ইয়ার টিকেটটা কাটা হবে এখানে আসার পর সেটা রিইম্বার্স করে দেওয়া হয়। আচ্ছা, ও তাহলে তো খুব সুন্দর একটা অপরচুনিটি সৌদি আরব হিসেবে, বা সৌদি আরবকে আমরা কনসিডার করি, সৌদি আরব হিসেবে খুব ভালো একটা অপরচুনিটি যেখানে আমরা স্কলারশিপ নিয়ে যেতে পারি। এবার আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে সৌদি আরবে প্রধানত কতগুলো ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টরা যেয়ে থাকে? এবং সৌদি আরবে সাধারণত যদি বলি যে মানে ইঞ্জিনিয়ারিং অথবা এই ইঞ্জিনিয়ারিং রিলেটেড যেগুলো ফিল্ড যেগুলো আছে এগুলোতে সাধারণত সৌদি আরবে 3টা টপ ইউনিভার্সিটি আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এন্ড মিনারেলস এবং কিং সৌদ ইউনিভার্সিটি। এই টোটাল 3টা ইউনিভার্সিটি হচ্ছে টপ র্যাঙ্ক। বলতে গেলে আমি যদি মানে এখানে র্যাঙ্কিংটা যদি নিয়ে আসি তাহলে মানে র্যাঙ্কিং বললে হয়তো বা সহজে বুঝতে পারবে যে আসলে এই ইউনিভার্সিটিগুলোর অবস্থান কোথায়। তো বর্তমানে আমি হচ্ছে কিছুক্ষণ আগে এটা সার্চ করলাম যে কিউএস র্যাঙ্কিং এ 2022 সালে যেটা তারা র্যাঙ্কিং প্রকাশ করছে, এখানে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ডে 109তম ইউনিভার্সিটি।
আর কিং ফাহাদ ইউনিভার্সিটি মানে আমার ইউনিভার্সিটি যেটা, এটা হচ্ছে 163। আর কিং সৌদ ইউনিভার্সিটিও টপ 250 মধ্যে আছে। তো ইজিলি আমরা বলতে পারি যে মানে লিডিং পর্যায়ে আছে, ইউনিভার্সিটি গুলো সবগুলো লিডিং পর্যায়ে আছে, এবং এটা মিডল ইস্টের হচ্ছে মানে কিং আব্দুল আজিজ হচ্ছে 1 নম্বর ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ। আচ্ছা, আরেকটা আর কোশ্চেন যেটা, আর আমি আরেকটু শেষ করি, সেটা হচ্ছে যে অনেকেই মানে আরবিক বা এরকম মানে যারা আসতে চায় তাদের জন্য অনেক ইউনিভার্সিটি আছে এখানে। তো সেই ইউনিভার্সিটি গুলো রিজনাল র্যাঙ্কিং এ আছে, যদিও ওটা হয়তো বা মানে সাবজেক্ট, ওই সাবজেক্ট গুলো চিন্তা করলে টপ র্যাঙ্ক, বাট হচ্ছে ওভারঅল যদি র্যাঙ্কিং একটু পিছিয়ে আছে, কিন্তু তারপরে ওগুলোতে প্রচুর পরিমাণে বাঙালি পড়াশোনা করে। যেমন কি বলে মদিনা মদিনা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে এরকম আরো অনেক ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি সংখ্যা অনেক। তো মেইনলি হচ্ছে এই তিনটা, মানে বিশেষ করে টপ 3 বেশি আসে স্টুডেন্ট। আর আচ্ছা ওদিকে তার মানে হচ্ছে যে আমরা যদি নন স্টেম ব্যাকগ্রাউন্ডের বাইরে থেকে আসি, মানে নন স্টেম ব্যাকগ্রাউন্ড থেকে আসি, স্টেমে তো আছেই অপরচুনিটি, স্টেমে 3টা ইউনিভার্সিটি অপরচুনিটি আমরা শুনলাম, এছাড়া নন স্টেম থেকে আসলেও আদার্স ইউনিভার্সিটি আছে, প্লাস এই 3টা ইউনিভার্সিটি আছে, এগুলোতেও আমরা আসতে পারবো। আচ্ছা সেক্ষেত্রে স্কলারশিপ কিন্তু ওই সেম স্কলারশিপই থাকে, ওই ডিনশিপ অফ গ্রাজুয়েট স্টাডিজ যেটা সেম স্কলারশিপই, ওটাও সেম। কারণ এটা হচ্ছে মানে বলতে গেলে এটা মানে গভর্নমেন্টের মতন এরকম, যে ওই যেটা মানে ইউনিভার্সিটি গুলো সবাই সেম পায়, শুধুমাত্র এখানে স্টাইপেন্ড বা মানে স্কলারশিপটা একটু মডিফাই হয়, সেটা হচ্ছে পার্ট টাইম জব নিয়ে, যেটা আরএ অথবা টিএ পজিশন দিয়ে, আদারওয়াইজ সেম। আচ্ছা, আপনারা যারা লাইভ প্রোগ্রামটা শুনছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কিছু যদি জানার থাকে, তাহলে আপনারা ফেসবুক কমেন্টে আমাদের জানাবেন, দেন আমরা সেটার রেসপন্স দেওয়ার চেষ্টা করব। এবং আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন আপনার নিজের প্রোফাইল থেকে। সো আমার ইরশাদুল ভাই, আপনার কাছে আর একটা প্রশ্ন, বা যে প্রশ্নটা আমাদের কাছে কমন থাকে, যে সৌদি আরবিয়াতে যদি আমরা হায়ার স্টাডি করতে চাই, যদি এই যে টনস অফ অপরচুনিটি আছে, এই অপরচুনিটি গুলো যদি আমরা অ্যাভেইল করতে চাই, তাহলে আমাদের প্রোফাইলটা বা রিকোয়ারমেন্টটা আমাদের কিভাবে ফুলফিল করতে হবে, আমাদের প্রোফাইলটা কিরকম হওয়া উচিত? আচ্ছা, এটা একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমিও ম্যাক্সিমাম টাইমে এটা ফেস করি। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে রেজাল্টটা মোটামুটি ভালো থাকতে হয় আর কি। বলতে গেলে যদি কারো রেজাল্ট 3.5 অ্যারাউন্ড যদি থাকে, তাহলে সে তার ক্ষেত্রে মানে পসিবিলিটি অনেক বেশি অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে। যদিও আমি যদি নর্মাল ভাবে চিন্তা করি, মানে এই আমার কিং খাওয়াদ ইউনিভার্সিটির কথা বলি, তাহলে এর অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু অনলি 6% অ্যাকসেপ্টেন্স রেট। তো তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে আসলে এখানে অনেক অ্যাপ্লিকেশন পড়ে, কিন্তু অ্যাকসেপ্টেন্স রেট অনলি 6%। তো তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশি যারা অ্যাপ্লাই করে, আমি দেখি প্রায় ম্যাক্সিমামই পায়, স্কলারশিপ পায় এবং অ্যাডমিশন পায়। যদিও এখানে একটু মানে প্রসেসটা ডিলে হতো আগে, কিন্তু ইদানিং যেটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে আমরা শুনছি যে এই প্রসেসটা এখন খুবই ফাস্ট হবে। ইভেন এই গত চলতি সেমিস্টারে কিছু স্টুডেন্ট আসছে যারা 4 মাস আগে অ্যাপ্লাই করে, মানে পুরা প্রসেস, অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে তারা বর্তমানে এখন মানে এনরোল্ড আছে। তো সেই হিসাবে আচ্ছা বলতে গেলে এখন হচ্ছে এটা মানে পুরো মডিফাই হয়ে গেছে, যেটা আগে যেটা মানে সবচেয়ে বড় সমস্যা ছিল এটা। তো এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে রেজাল্ট বললামই তো, রেজাল্টটা মোটামুটি যদি 3.5 এ অ্যারাউন্ড আশেপাশে থাকে, তাহলে তার জন্য মানে সুযোগটা অনেক বেশি থাকে। আর লো সিজিপি এর ক্ষেত্রে মানে প্রথম মানে স্ক্রিনে বাদ যায়, কারণ আমি এই প্রথমেই বলছি যে এর অ্যাকসেপ্টেন্স রেট অনলি 6%। তারপরে বাকি ইউনিভার্সিটির ক্ষেত্রেও আমি আর জানার মতো সেম, মানে বাকি যে আদার্স সৌদি আরবেতে ইউনিভার্সিটি গুলো আছে সবগুলোর ক্ষেত্রে অলমোস্ট সেম। তারপরে যেটা আমাদের মানে আদার্স যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, যে এসওপি, তারপর লেটার অফ রিকমেন্ডেশন, এগুলো সবগুলোই সেম। আইএলস অর এখন হচ্ছে টোয়েফল? আমরা আসি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আর হচ্ছে জিআরই। তো জিআরই এবং হচ্ছে এই দুটো মানে টেস্টই তারা চায়, কিন্তু কেউ মানে এই দুটো না থাকলেও এখানে অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই সময় এটা করতে পারে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। সো যে কেউ এখানে অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হলে সাথে সাথে অ্যাপ্লাই করতে পারে। তো যেহেতু জিআরই এবং আইএলটিএস ছাড়া করা যায়, সো প্রথম অবস্থায় ইনিশিয়ালি করতে পারে।
তো পরবর্তী ক্ষেত্রে যেটা হয় যে জিআরই এরা মানে ফার্স্ট সেমিস্টার যদি একটা স্টুডেন্ট এখানে এসে মাস্টার্স অথবা পিএইচডি শুরু করে, যদি 3.5 পায় রেজাল্ট তার জিপিএ, তাহলে তাকে সাধারণত জিআরই তাকে মওকুফ করে দেওয়া হয়, ওয়েভ করে দেওয়া হয়। আর আইএলটিএস এর ক্ষেত্রে যেটা বা টোফেলের ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে যেটা হয় যে এটা সাধারণত তারা চায় এবং হচ্ছে, কিন্তু এই রিকোয়ারমেন্টটা খুবই কম বলতে গেলে, কম্পেয়ার টু অন্যান্য মানে ইউএস ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটি। এখানে হচ্ছে মাস্টার্স এই কিং ফাহাদ ইউনিভার্সিটির জন্য মাস্টার্স এর প্রোফাইল রিকোয়ারমেন্ট হচ্ছে 68, আর পিএইচডির ক্ষেত্রে প্রোফাইল রিকোয়ারমেন্ট হচ্ছে 79। আবার এই ক্ষেত্রে আবার মানে ব্যতিক্রম আরো কম, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে মাস্টার্স এর এই আইবিটি যেটা প্রোফাইল টেস্ট, এটা রিকোয়ারমেন্ট অনলি 61। তো অনেকেই দেখা যাচ্ছে যে হয়তোবা এগুলো মানে স্ট্রাগল করে, মানে দেখা যাচ্ছে যে অনেকেই স্ট্রাগল করে, রেজাল্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে যে ইংলিশ প্রফিসিয়েন্সিতে হয়তোবা তার আশানুরূপ স্কোর হচ্ছে না, এই জন্য ইউএসএ যেতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু গুড অপরচুনিটিস তার জন্য, তো সে কিন্তু ইজিতে মানে সে এখানে অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করে সে ইজিতে অ্যাডমিশন পাবে যদি তার এসওপি স্ট্রং ভালো হয় এবং তার রেজাল্ট যদি ভালো থাকে। কারণ এখানে হচ্ছে প্রাইমারিলি আমি বললামই, প্রাইমারিলি এই দুটাকে কনসিডার করে না, কারণ সাধারণত এরা ডিজিএস থেকে যখনই অ্যাডমিশন পেপার গুলো সবগুলো যখনই ডিপার্টমেন্টে চলে যায়, ডিপার্টমেন্ট সাধারণত দেখে যে স্টুডেন্ট এসওপিটা পড়ে ভালো মতন এবং হচ্ছে তার রেজাল্ট দেখে এবং তার সিভিটা মানে ইভালুয়েট করে। তারা কিন্তু কখনো হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আর হচ্ছে জিআরইটা তারা দেখে না। তো এটা হচ্ছে মানে এই জন্য আমি বলবো যে রিকোয়ারমেন্ট ওইরকম স্ট্রিক্ট না, কারণ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাঝে মাঝে ধৈর্য ধরতে হবে, কারণ এখানে যদিও আমি শুনছি যে এটা প্রসেসটা খুবই ফাস্ট হবে, কিন্তু আসলে ফাস্ট হবে কিনা এখনো শিওর না, কারণ নেক্সট ইয়ারে হয়তো বা এটা বুঝতে পারবো। এই হচ্ছে ওভারঅল। সো যদি রিকোয়ারমেন্ট গুলোকে সামারাইজ করি, রিকোয়ারমেন্ট হিসাবে ফার্স্ট এন্ড ফরমোস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে তাদের সিজিপিএ। দ্যাট মিন্স সিজিপিএ যদি ভালো হয় তাহলে আপনার অপরচুনিটি অনেক বেশি থাকবে। দেন হচ্ছে আদার্স রিকোয়ারমেন্টের মধ্যে যদি কমিউনিকেশন টেস্ট বা ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা বলি, তাহলে আইএলটিএস এন্ড টফেল বোথ তারা অ্যাকসেপ্ট করে, এবং আপনি টফেল নিয়ে কম বেশি কথা বলেছেন, সো বোথ অ্যাকসেপ্ট করে, আপনি যে কোনো একটা দিয়ে যেতে আচ্ছা, পারবেন। আইএলটিএস টা ওটা তাহলে কমপ্লিট করি আমি। আইএলটিএস এর সাধারণত 6 হলে এখানে চলে আসে, ইভেন হচ্ছে 5.55 ও হচ্ছে হলো মানে মাস্টার্স এ রিপিট করে নিয়ে নেয়। আচ্ছা, সো আইএলটিএস অথবা টফেল যে কোনো একটা থাকলেই হবে। এবং জিআরই কথা বলেছেন, জিআরই হচ্ছে রিকোয়ার্ড, যদি হচ্ছে আপনি 3 বা জিআরই ছাড়াও হচ্ছে আপনি শুরু করতে পারবেন, বাট পরবর্তীতে যখন আপনার আপনাকে হচ্ছে 3.5 রেজাল্ট করতে হবে, আদারওয়াইজ তাকে 3.5 জিআরই দিতেই হবে। এবং জিআরই এই দিতে জিআরই হবে। রিকোয়ারমেন্টে সাধারণত একটা রিকোয়ারমেন্ট অনলি কোয়ান্ট 155। ও আচ্ছা, শুধুমাত্র কোয়ান্টে 155 হলেই হবে, ভার্বাল লাগবে। এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইয়েস, জন্য ইঞ্জিনিয়ারিং বলছেন। এর জন্য। yes। আচ্ছা, সো দ্যাটস প্রিটি ক্লিয়ার। এবার আমি হচ্ছে, আপনি বারবার বলছিলেন অ্যাপ্লিকেশন প্রসিডিউর অনেক টাইম কনজিউমিং একটা অ্যাপ্লিকেশন প্রসিডিউর। সো আমি যদি আসলে অ্যাপ্লাই করতে চাই বা সৌদি আরব ইউনিভার্সিটিতে যেতে চাই, তাহলে অ্যাপ্লিকেশন প্রসিডিউর আমি ধরে নিলাম আমার সবকিছুই রয়েছে, আমার জিআরই রয়েছে, আইএলটিএস বা টফেল রয়েছে, আমার সিজিপিএ রয়েছে। সো আমি এখন অ্যাপ্লাই করব কিভাবে? অ্যাপ্লাই এর প্রসিডিউরটা কি? এখানে অ্যাপ্লাই সাধারণত প্রতি সেমিস্টারে ফার্স্টের দিকে অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়। এখানে দীর্ঘ টাইমের জন্য মানে ইউএস এর ইউনিভার্সিটি বা মানে আদার্স ইউনিভার্সিটি গুলোর কথা চিন্তা যদি করি আমরা, মোটামুটি একটা অনেক টাইম থাকে অ্যাডমিশন মানে অ্যাডমিশনের জন্য, কিন্তু এখানে এই টাইমটা খুবই শর্ট, বিশেষ করে কিং ফাহাদ ইউনিভার্সিটির জন্য। তো কিং ফাহাদ ইউনিভার্সিটি আমার এই ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন পোর্টাল সাধারণত 15 থেকে 20 দিন ওপেন থাকে এবং সেটা অ্যাডমিশন প্রতি সেমিস্টারে সেকেন্ড উইক থেকে ওপেন হয়। তা আমি যদি বলি নেক্সট সেমিস্টারে হচ্ছে ক্লাস শুরু হবে 16 জানুয়ারি, তার মানে 16 জানুয়ারি যদি ক্লাস শুরু হয় তাহলে 25 জানুয়ারি থেকে পোর্টাল ওপেন হবে অ্যাডমিশন, এবং সেটা হচ্ছে নেক্সট 2 উইক ওটা মানে পোর্টালটা ওপেন থাকবে, এবং ওই টাইমের ভিতরেই স্টুডেন্টকে মানে প্রত্যেককেই হচ্ছে অ্যাডমিশনে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে, এবং তাদের রিকমেন্ডেশন টাইমও খুব বেশি থাকে না। সো উইদিন 15 to 20 ডেজ এর ভিতর সব মানে অ্যাপ্লিকেশন প্রসিডিউর সবকিছু শেষ করতে হয়। এটা হচ্ছে মানে খুবই শর্ট টাইম একটা। এবং এটা কিং ফাহাদ ইউনিভার্সিটির জন্য, কিন্তু কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জন্য আমি যেটা শুনছি তারা ইয়ারলি এটা ওপেন থাকে।
এবং কিং সৌদ আচ্ছা ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেম, কিং ফাহাদ ইউনিভার্সিটির মতন। আচ্ছা। সো আপনি বললেন হচ্ছে যে আমি জানুয়ারি 16 যদি ক্লাস শুরু হয় হুম, তাহলে হচ্ছে আগের সেকেন্ড, বছর হ্যাঁ তারপরে জানুয়ারি 15 এর দিকে, সরি 25 এর দিকে হচ্ছে আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো হুম। আপনার ক্লাস ওটা কখন হচ্ছে, শুরু হবে? ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ফল 22 এর জন্য। আচ্ছা, ফলের জন্য আমাকে জানুয়ারিতে নরমালি অ্যাপ্লাই করতে হয়। কেউ যদি মানে স্পিনে যদি এখানে আসতে চায় তাহলে সে ফলে অ্যাপ্লাই করতে হবে। মানে হচ্ছে যে দুইটা এক- সেমিস্টার রয়েছে, হ্যাঁ, দুইটা সেমিস্টারে হচ্ছে আগের সেমিস্টারে জাস্ট আগের অ্যাপ্লাই করতে সেমিস্টারে হয়। অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। আচ্ছা, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর আমার অ্যাডমিশন হয়ে গেল হ্যাঁ, এবং আমার ফান্ড হলো, এরপরে আমার ভিসা প্রসেসিং বা আদার আচ্ছা, প্রসিডিউর গুলো এরপর, কেমন? হ্যাঁ, এরপর ভিসা প্রসেসিং যেটা, সেটা হচ্ছে মানে এই গত 3 দিন আগেই আমার আমার কি বলবো, রুয়েটের এক ছোট ভাই আমাকে হচ্ছে নক দিছিল। আমি রুয়েট থেকে আর কি 09 বেসের আমি। তো ওই ছোট ভাই হচ্ছে অনেক আগেই অ্যাপ্লাই করছিল, যদিও আমার ধারণা মতে 2020 সালে অ্যাপ্লাই করছিল সে। তো এটা আমি তো বললামই, একটু মানে অ্যাপ্লিকেশন মানে এই রিভিউ করে এরা অনেক টাইম নেয়, যেটা মানে এখনো আগের অ্যাপ্লিকেশন গুলো তারা এখনো কনসিডার করতেছে। কিন্তু এটা মেবি ইমপ্রুভ হবে এবং এটা হচ্ছে উইদিন শর্ট টাইমে, মানে এক এক সেমিস্টারের মধ্যে এটা কমপ্লিট করবে ইনশাল্লাহ, এটুকু আমরা শুনছি। তো এখন হচ্ছে যেটা প্রথমে হচ্ছে তাদেরকে একটা অফার লেটার দেওয়া হয়। অফার লেটারটা এরকম যে তোমাকে মানে এই স্কলারশিপ দেওয়া হবে, এরকম দেওয়া হবে, তুমি কি মানে এই নেক্সট ফলের জন্য বা নেক্সট স্পিনের জন্য তোমাকে আমরা কনসিডার করতেছি, তুমি কি রাজি কিনা। যদি রাজি হও তাহলে তোমার কনফার্মেশনটা আমাদের জানাও। জাস্ট মেইলে তাদেরকে কনফার্মেশনটা জানালে তারপরে ইউনিভার্সিটি ওটা ওই স্টুডেন্টের ভিসা প্রসেস শুরু করে দেয়। স্টুডেন্ট ভিসা প্রসেস শুরু করে দেওয়ার পর পুরা ভিসা নাম্বার সহ স্টুডেন্টকে তারপরে আবার হচ্ছে মানে ফাইনালি পাঠিয়ে দেয় বাংলাদেশে। মানে স্টুডেন্ট পাঠিয়ে দেওয়ার পর মেইলে পাঠিয়ে দেওয়া হয় সাধারণত। পাঠিয়ে দেওয়ার পর তারপরে ওই ভিসাটা মানে ভিসাটা নিয়ে তারপরে ভিসা স্ট্যাম্পিং করতে হয়। তো ভিসা স্ট্যাম্পিংটা মোটামুটি একটা মানে ওখানে একটু ভালো টাইম লাগে, অলমোস্ট বলতে গেলে মাঝে মাঝে এরকম হয় যে 3 উইকস, অলমোস্ট 1 মান্থও লাগে। তো ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে যেটা করতে হয় যে সার্টিফিকেটটা ফার্স্ট অফ অল হচ্ছে ট্রান্সলেট করতে হয় আরবিতে। ট্রান্সলেট করার পর ইসলামিক ফাউন্ডেশন, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি প্রত্যেকে ওটাকে অ্যাটেস্টেড করতে হয়। ওটা করার পর তারপরে হচ্ছে এর মাঝে আবার হচ্ছে তাকে হচ্ছে মেডিকেল টেস্ট করাতে হয়, যেটা ওখানে হচ্ছে গামকা মানে গালফ রিজনের জন্য একটা হচ্ছে মেডিকেল টেস্টের একটা সেন্টার আছে যেটাকে গামকা নামে পরিচিত। তো ওই গামকাতে গিয়ে স্লিপ নিয়ে এবং তার ওই অনুযায়ী মানে মেডিকেল টেস্ট করাতে হয়। মেডিকেল টেস্ট করার পর এখানে হচ্ছে এম্বাসিতে সরাসরি গিয়ে কোনো লাভ হয় না, অ্যাকচুয়ালি এজেন্সি ধরতে হয়। এজেন্সির মাধ্যমে এম্বাসিতে তারা এজেন্সিরা সবকিছু কমিউনিকেট করবে, এজেন্সির কাছে সব কাগজপত্র জমা দিলে তারপরে হচ্ছে ভিসা স্ট্যাম্পিং তারা হচ্ছে করে করে দেয়। তো এখন এই ভিসা স্ট্যাম্পিং করতে গিয়ে যেটা মানে এখানে কিছু কস্ট চলে আসে, মানে এটা পার্সোনাল কস্ট এটা। তো সেটা হচ্ছে যে স্ট্যাম্পিং কেউ ইচ্ছা করলে পার্সোনাল নিজে করতে পারবে বা হচ্ছে তাদের এজেন্সিকে দিয়েও করানো যায়। আর এর মাঝে ভিসা ফি যেটা মানে ওখানে স্ট্যাম্পিং ফি যেটা, ভিসা তো মানে ইউনিভার্সিটি থেকে পাঠায় দেয়, বাট স্ট্যাম্পিং এর জন্য ওরা মানে একটা অ্যামাউন্ট টাকা হচ্ছে মানে ফি আছে। তো এই ফিটা মনে হয় সম্ভবত 300 রিয়েল আর কি। এটা এটা আগের চেয়ে চেঞ্জ হয়ে গেছে, এটা মানে কোন বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যা হয় আর কি। আর এর মাঝে হচ্ছে শুধুমাত্র মেডিকেল টেস্টের জন্য ওখানে কিছু টাকা পয়সা লাগে। এটা হচ্ছে টেস্ট আগে 5,000 সাড়ে 5,000 টাকা ছিল, কিন্তু বর্তমানে এটা শুনলাম মনে হয় মেবি 8,500 করছে। এটা এটা একটু চেঞ্জ হয়েছে। তো ওভারঅল এইটুকু খরচই। আর তারপরে হচ্ছে এখানে প্রথমে হচ্ছে মানে এয়ার টিকেট যদি সবকিছু মানে স্ট্যাম্পিং হয়ে যাওয়ার পর তারপর এয়ার টিকেট নিজেকেই করতে হয়, করে তারপর এখানে এসে তারপর ওই এয়ার টিকেটে যদি স্লিপ যদি এখানে জমা দেওয়া হয় তাহলে সে তাকে টাকাটা রিইম্বার্স করে দেয়। এই হচ্ছে টোটাল প্রসেস। আচ্ছা, তো ভিসাটা হচ্ছে একটু হচ্ছে যতটুকু বুঝলাম যে ভিসা প্রসেসিংটা হচ্ছে একটু টাইম কনজিউমিং, একটু জটিল। তো সেটার জন্য হচ্ছে ফার্স্ট ইউনিভার্সিটি যদি কোনো ভার্সিটিতে যদি অ্যাডমিশন হয়ে যায়, দেন ইউনিভার্সিটি আমাকে ভিসা সেন্ড করবে ইমেইলের ইয়েস। মাধ্যমে। দেন সেই ভিসাটা আমার পাসপোর্টে স্ট্যাম্পিং করার জন্য বিভিন্ন মিনিস্ট্রি থেকে
বা হ্যাঁ, ওদের যে এম্বাসি আছে সেখান থেকে আমাকে স্ট্যাম্পিং করে নিতে হবে। তো stamping এটা আমি করতে হবে। এজেন্সির মাধ্যমে করতে পারি বা পার্সোনালিও করতে পারি। এবং আরেকটা কাজ হচ্ছে আমার সেটা করতে হবে, আমার সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো আমাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। না, তো অনলি কিন্তু এখানে সার্টিফিকেটটা লাগে, সব কটা কাগজও লাগে না, ঠিক আছে। শুধু সার্টিফিকেটটা, তো আমার যে সার্টিফিকেটটা রয়েছে তার মানে হচ্ছে আমার প্রফেশনাল সার্টিফিকেট বা আমার যে সার্টিফিকেট, হুম, মেইন সার্টিফিকেট, এটা হচ্ছে ইংলিশে সরি অ্যারাবিকে ট্রান্সলেট করে এবং বিভিন্ন মিনিস্ট্রি। মন্ত্রণালয় থেকে, মিনিস্ট্রি থেকে হচ্ছে আমাকে সেটা অ্যাটেস্টেড করে নিতে হয়। দ্যাটস দ্য পারপাস। হ্যাঁ, এই হচ্ছে। এইটার জন্য মোটামুটি 1 মান্থ আমরা ধরে নিতে পারি যে 1 মাসে একটা সময় লাগবে। হ্যাঁ, 1 মাস। কেউ যদি ইচ্ছা করে মোটামুটি যদি সবকিছু যদি স্বাভাবিক থাকে, যেমন গত এবছরই আমাদের এখানে হচ্ছে টোটাল 7 জন স্টুডেন্ট মানে বাংলাদেশ থেকে আসছে আমার ইউনিভার্সিটিতে। আর কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি অনেক ভালো স্টুডেন্ট আসে, কিং সৌদ ইউনিভার্সিটিতেও আসে। কিন্তু গত কিছু মানে সেমিস্টার, যে গত লাস্ট 3-4 সেমিস্টার কোনো স্টুডেন্ট এখানে আসেনি, কিন্তু এবারে প্রায় 7 জন আসছে, যদিও অনেকেই মানে আরো কিছু কিছু ইস্যু থাকে, যেমন অনেকের হচ্ছে পাসপোর্টের হচ্ছে মেয়াদ ছিল না, 6 মাসের মেয়াদ ছিল না। পরবর্তীতে তাদেরকে হচ্ছে বলছে যে তোমরা পাসপোর্ট রিনিউ করে পাঠিয়ে দাও, আমরা হচ্ছে ভিসা প্রসেস করতেছি। কিন্তু ততদিনে দেখা যাচ্ছে যে অনেক লেট করে ফেলছে সেই স্টুডেন্ট, যদি মানে সেক্ষেত্রে ওই স্টুডেন্টটা আসতে পারেনি। তো এরকম যা মনে হচ্ছিল যে গত এই চলতি সেমিস্টারে অলমোস্ট আমরা মানে মনে করছিলাম যে অলমোস্ট 12 থেকে 15 জন স্টুডেন্ট আসবে, কিন্তু কিছু মানে ডিফিকাল্টির জন্য অনেক মানে 7 জন স্টুডেন্ট আসছে। তো নেক্সট সেমিস্টার আশা করতেছি আরো ভালো স্টুডেন্ট আসবে। তো আমি মনে করি যে আজকে আমরা যতটুকু জানতে চেয়েছিলাম সৌদি আরবে হায়ার স্টাডি অপরচুনিটি এবং সৌদি আরবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, আমার রিকোয়ারমেন্টস কি কি লাগে সবকিছু আমরা কভার করে ফেলেছি। সো এরশাদুল হক সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। এটা আমাদের ফেসবুক লাইভে থেকে যাবে আর কে এডুকেশনের। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনাদের শুনলেন, অথবা পরবর্তীতে যারা শুনবেন এই ইনফরমেশন গুলো তাদের জন্য হেল্প হবে। সো আর কে এডুকেশনের পক্ষ থেকে সবাইকেই ধন্যবাদ সবার সময় দিয়ে শোনার জন্য। এবং এইটা যদি কোনোভাবে আপনাদের উপকার করে তাহলে আমরা আমরা খুশি হব, হ্যাপি হব এবং সবসময় আর কে এডুকেশনের সাথেই থাকবেন সেই আশা করছি। আল্লাহ হাফেজ।